হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সবাইকে জানাই মন থেকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য আমার ছোট্ট আয়োজন। আপনাদের জানা এবং শোনা সত্য ভূতের ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। ঘটনা লিখে darktales360@gmail.com এই ঠিকানায় পাঠিয়ে দিন, অথবা ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও মেসেজের মাধ্যমে ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন। আপনাদের সাথে আছি আমি মিঠু, আর আপনারা শুনছেন ডার্ক টেলস অন্ধকার গল্প। আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে চলেছি এটি একটি সত্য ঘটনা। ঘটনাটি যিনি লিখেছেন ওনার নাম প্রকাশে অনিচ্ছুক। চলুন ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটি হচ্ছে অ্যাম্বুলেন্স কেন্দ্রিক সত্য ঘটনা। ঘটনাটি ঘটে 2010 সালের ফেব্রুয়ারি মাসে। ঘটনার দিন ড্রাইভার মহিউদ্দিনের ফোন আসে। একজন তাকে বলে ঢাকা মেডিকেল থেকে একটা লাশ যাবে কুষ্টিয়ার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের একটি গ্রামে। ড্রাইভার চলে গেলেন মেডিকেলের ভিতরে। তারপর লাশের আত্মীয় স্বজনের সাথে ভাড়া মিটিয়ে দাঁড়িয়ে থাকলো লাশের অপেক্ষাতে। মেডিকেল থেকে ছাড়পত্র দিয়ে গাড়িতে লাশ তুলতে তুলতে রাত বেজে গেল 10টা। ড্রাইভার বলে লাশের সাথে কেউ যাবে না। উত্তরে লাশের আত্মীয় স্বজন বলে লাশের সাথে কেউ যাবে না, আসলে তারা দূর সম্পর্কের আত্মীয়। ড্রাইভার আর এত সাত পাঁচ না ভেবে লাশের বাড়ির নাম্বার নিয়ে গাড়িতে উঠে বসলো হেলপারকে নিয়ে। কোনো সমস্যা ছাড়া বঙ্গবন্ধু সেতু পার করে যখন তারা সিরাজগঞ্জ বনপাড়া রাস্তাতে প্রবেশ করলো তখন থেকে সমস্যা শুরু। ড্রাইভার এগুলো আমলে নেন না, কারণ লাশের গাড়িতে হরহামেশাই এমন হয়ে থাকে। রাস্তা প্রায় গাড়ি শূন্য, দু একটা ট্রাক আর নাইট কোচগুলো ছাড়া তেমন কোনো গাড়ি নাই। হঠাৎ ড্রাইভারের মনে হলো গাড়ি খুব ভারী হয়ে গেছে। গাড়ি 80-90 কিলোমিটার স্পিডে চলছে, কিন্তু মনে হচ্ছে যে 20-30 গতিতে যাচ্ছে। হঠাৎ ড্রাইভার তার লুকিং গ্লাসের দিকে তাকালে দেখতে পারেন বড় একটা শূকর, যার সামনের দুটো দাঁত অনেক বড় বড় আর চোখ দুটো রক্ত লাল। এই শূকরটার মুখ দিয়ে লালা পড়ছে। এইটা সবচেয়ে আশ্চর্য ব্যাপার। শূকরটি গাড়ির সাথে সাথে দৌড়াচ্ছে এবং এক সময় শূকরটি গাড়ি ক্রস করে সামনে গেল এবং 1 সেকেন্ডের মধ্যে মিলিয়ে গেল। ড্রাইভার এগুলো চোখের ভুল মনে করতে পারছিল না, কারণ সবটা তার সামনে হচ্ছিল। তিনি হেলপারকে ডাকলেন। হেলপার তখন গভীর ঘুমে মগ্ন। হেলপার উঠলো আর ড্রাইভারের চাওয়াতে একটা পান বানিয়ে দিল ড্রাইভারকে। এখন গাড়ির গতি মোটামুটি স্বাভাবিক হয়েছে, পুরোটা না। হঠাৎ গাড়ি গুগু শব্দ করতে শুরু করলো। শব্দটা এত তীব্র ছিল যে কান ফেটে যাওয়ার অবস্থা। ড্রাইভার একটা সাইড করে গাড়ি দাঁড় করালেন। হেলপার নেমে মোটামুটি সব চেক করলেন। সব ঠিক ছিল, কিন্তু হেলপার খেয়াল করেন যে গাড়ি থেকে রক্ত টপ টপ করে রাস্তাতে পড়ছে। হেলপার চাবি দিয়ে পিছনের ডোর খুলে দেখলো, কিন্তু লাশের বক্স থেকে কোনো রক্ত পড়ছে না। তাহলে ঘটনাটা কি? হেলপার সামনে চলে আসলো এবং ড্রাইভারকে বলল, কিছু না, তুই এখন ঘুমাস নে। ড্রাইভার গাড়ি চালু করলো। কোনো সমস্যা ছাড়া গাড়ি চলতে আরম্ভ করলো এবং এখন আর কোনো গুগু শব্দ নাই। মিনিট 10 পর হেলপার বলে উঠলো, ওস্তাদ, লাশ তো গাড়িতে নাই, পিছনের দরজা খোলা। ড্রাইভার সাথে সাথে গাড়ি ব্রেক করে কেবিনের ভিতরে তাকাতে দেখে লাশের বক্স নাই। সাথে সাথে ড্রাইভার এবং হেলপার নেমে পড়লো। পিছনের ডোরটা খোলা, কিন্তু ডোর খোলার কোনো সম্ভাবনা নাই। তার থেকে বড় কথা, লাশ যদি পড়ে যেত তাহলে তো শব্দ হতো। দুজন এবার লাশ খুঁজতে থাকে। আপনারা সবাই জানেন সিরাজগঞ্জ বনপাড়া হাইওয়েতে রাস্তার দুপাশে চলনবিল। তো তারা কি করে, দুজনের এক রাস্তার এক পাশে, আরেকজন অন্য রাস্তার অন্য পাশে নেমে পড়লো। তখন জমি শুকনো ছিল। দুজন ঘাবড়ে গেছিল, যেহেতু লাশের ব্যাপার ঠিকঠাক না পৌঁছে দিতে পারলে বড় বিপদ। দুজন মিনিমাম 20 মিনিট এদিক ওদিক খুঁজে। হেলপার আগে আসছিল গাড়ির কাছে। এসে যে দৃশ্য দেখে তা দেখে ভয়ে ওস্তাদ ওস্তাদ বলে চিল্লাতে থাকে। ড্রাইভার এসে বলে, কিরে, কি হয়েছে, লাশ পাইছিস? হেলপার হন্তদন্ত হয়ে বলে, ওস্তাদ, লাশ গাড়িতেই আছে। ড্রাইভার এসে দেখে একই অবস্থা। এ কি করে সম্ভব? দুজনেই তো চোখের ভুল হতে পারে না। তারা খেয়াল করে বক্সের উপরের ঢাকনাটা খোলা, যদিও তা পেরেক দিয়ে আটকানো ছিল। তারা বক্সের ভিতরে লাইট মারলো না, লাশ ঠিক আছে। গাড়িতে থাকা হাতুড়ি দিয়ে আবার পেরেক মেরে গাড়ির ভিতরে দোয়া দুরুদের অডিও চালু করে তারা আল্লাহর নাম নিতে নিতে চলতে থাকে। হেলপার প্রচণ্ড ভয় পাচ্ছিল আর বারবার পিছনে তাকাচ্ছিল। একবার বলে, ওস্তাদ, লাশ বসে আছে। একবার বলে, ওস্তাদ, লাশ নিচে পড়ে যাচ্ছে। আবার বলে, ওস্তাদ, বক্সটি নাই। কিন্তু ড্রাইভার বুঝতে পারে এগুলো সবই মায়াজাল। ভয় পেলে চলবে না। যা হয় হোক, লাশ তার বাড়িতে পৌঁছে দিতেই হবে। তাই ড্রাইভার হেলপারকে পিছনে তাকাতে মানা করে দেন আর একটা কাপড় দেন, যাতে পিছনে দেখার গ্লাসটা ঢেকে দিতে পারে। এভাবে তারা 4টার দিকে বাবুপাড়ার রাস্তাতে প্রবেশ করলেন। তখন ফোন বের করে লাশের বাড়ির ফোন নাম্বারে ফোন করলেন, কিন্তু ফোন কেটে কেটে যাচ্ছিল। তারা তো আর বাড়ি চিনে না। একটু খেয়াল করলে দেখেন একটু দূরে একটা গাছের নিচে একজন লোক দাঁড়ানো, একটা লাল লাইটের নিচে। ড্রাইভার ভাবছেন হয়তো নামাজে যাবেন, যেহেতু বোর হয়ে যাচ্ছে। তো ড্রাইভার গাড়ি নিয়ে ওনার কাছে গেলেন, গাড়ি থামিয়ে সালাম দিলেন।
লোকটাও সালাম নিলেন। ড্রাইভার দেখলেন লোকটার বয়স আনুমানিক 60-65 বছর, মুখে কাঁচা পাকা দাড়ি আছে। লোকটি সালামের উত্তর নিলেন। ড্রাইভার লাশের ঠিকানা বললে লোকটি বললেন, এখান থেকে 20 মিনিট সোজা গাড়ি চালালে একটা ওয়ার্কশপ পাবেন, সেই ওয়ার্কশপের পেছনে বাড়িটাই হলো লাশের বাড়ি। লোকটি ড্রাইভারকে আরও বললেন, বাবা যা হয় হোক, গাড়ি থামাবে না। লোকটি এসব কথা বলার সময় লোকটির চোখ দিয়ে পানি বের হচ্ছিল। ড্রাইভার কিছু না বলে আবার গাড়ি চালাতে লাগলেন। মনে হয়েছিল হয়তো পরিচিত ছিল লাশের। একটু গিয়ে যখন পিছনে তাকালেন, ড্রাইভার দেখলেন লোকটি আর নেই। এত অল্প সময়ে কই যাবে? ড্রাইভার বুঝলেন এসব কিছুই অস্বাভাবিক ব্যাপার। এবার তারা যে পথ ধরলেন, এ পথে দুদিকে বড় বড় গাছ আর রাস্তা মাটির। ড্রাইভার দেখলো একটু সাইডে দুজন ইয়াং বয়সের লোক মারামারি করছে, কিন্তু কোনো কথা বলছে না। ড্রাইভার বারবার নিজের মনকে বোঝাচ্ছিল এগুলো সব মায়াজাল, গাড়ি থামানো যাবে না। আবার একটু পর দেখে গাছ থেকে ডাল ভেঙে পড়ছে, কিন্তু গাড়িতে পড়ছে না। এমন নানা অদ্ভুত কাজ হচ্ছে তাদের সামনে। এই অদ্ভুত কাজকর্ম দেখে হেল্পার তো ভয়ে জমে গিয়েছে। এমন এক সময় ফজরের আজান দিয়ে দিল, তখন সব স্বাভাবিক হয়ে যায়। একটু পর তারা লাশ নিয়ে ঠিকানা মতো পৌঁছে গেল। লাশ গাড়ি থেকে নামানো হলো। ড্রাইভার আর হেল্পার চোখে মুখে পানি দিল। হেল্পার কি মনে করে লাশের কাছে গেল। লাশের মুখ দেখে হেল্পার আঁতকে উঠলো এক রকমের। ড্রাইভারকে এসে বলে, ওস্তাদ এটি তো তার লাশ যাকে আমরা একটু আগে বাড়ির ঠিকানা জিজ্ঞেস করে আসলাম। ড্রাইভার গিয়েও দেখে একই অবস্থা। ড্রাইভার নিজেও ভয় পেয়ে যায়। ড্রাইভার একজন মুরব্বী লোককে ডাকলেন, যিনি লাশের ভাই হন। ওনাকে রাস্তাতে ঘটা সব ঘটনা বললে উনি বলে, আমার ভাই একজন কবিরাজ ছিলেন, উনি প্যারানর্মাল বিষয় নিয়ে কাজ করতেন। উনি যেদিন অসুস্থ হন সেদিনও একটা এক্সোরসিজম করতে গিয়ে এমন অসুস্থ হয়ে যান। উনি জ্ঞান হারানোর আগে একটা কথা বলেন যে সবাই একটু সাবধানে থাকে জানি। ওই দিন রাতে ভাইকে ডাকাতে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স যাওয়ার সময় নানা অলৌকিক ঘটনা ঘটেছিল আর বাড়িতে চলছিল তাণ্ডব। স্বপ্নে আমি দেখি একটা আলখাল্লা পরা লোক আমাকে বলছে, তোর ভাইকে তোরা আর পাবি না। হাসপাতালে নেওয়ার 10 দিন পর ভাই মারা গেল। তাছাড়াও লাশ গোসল না করিয়ে গাড়িতে তোলা হয়েছিল, যার জন্য এমন সমস্যা হয়েছে। ড্রাইভার ভাড়ার টাকা নিয়ে চলে আসে। ওখান থেকে আসার পর ড্রাইভার আর হেল্পার টানা জ্বরে ভোগেন, তারপর সুস্থ হয়ে যান। কিন্তু ড্রাইভার একটা স্বপ্ন দেখে নিয়মিত। স্বপ্নটা এই যে একটা আলখাল্লা পরা লম্বা মানুষ কবর থেকে ওই যে পৌঁছে দেওয়া আসা লাশটিকে তুলছে এবং ক্রমান্বয়ে আছাড় দিচ্ছে। এমন করে অনেকবার করার পর আবার লাশটি কবরে রেখে মাটি দিয়ে দিচ্ছে। এমন রোজ যখন দেখছিল তখন ওই লাশের বাড়ি ফোন দিয়ে বললে, লাশের বাড়ি থেকে একজন হুজুরের সাথে কথা বললে হুজুর বলেন উনি যেহেতু ব্ল্যাক ম্যাজিক করতো তাই হয়তো এমন সমস্যা হচ্ছে। হয়তো কোনো পিশাচ তার সাথে এমন করছে যাকে আগে উনি কিছু না কিছু ভাবে বিরক্ত করেছিলেন। হুজুরের পরামর্শে বাড়িতে একটা মিলাদ দেন। এরপর আর এমন স্বপ্ন ড্রাইভার দেখেননি। আজকের ঘটনা এতটুকু পর্যন্তই। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।